হ্যালো ফ্রেন্ড, দেখছি নতুন একটা ভিডিও নিয়ে ওয়ার 2 14 আগস্ট রিলিজ করছে এবং ওর সাথে কিন্তু তোমরা সবাই জানো যে কুলি সিনেমাটা ক্লাস করছে। তো এতদিন ওয়ার 2 কে নিয়ে প্রচন্ড একটা মানুষ হাইপ ক্রিয়েট করা আছেই, যেমন জওয়ানের আছে তেমন ছিল, তেমনই কিন্তু ওয়ার 2 এর আছে। ওয়ার 2 যেখানে ঋত্বিক রোশন আছে, সেখানে আমাদের এনটিআর আছে। তো তেলেগু এবং হিন্দি দুটো জায়গাতে কিন্তু বিশাল হাইপ এবং ফার্স্ট ডে আমরা সবাই এটাকে মানে ভেবেই নিয়েছিলাম যেটা 70 কোটির বক্স অফিস, মানে হিন্দি বেল্টে 70 কোটি ওপেনিং তো করবেই এবং ওয়ার্ল্ড ওয়াইডে মানে 250 কোটি এরকম আশেপাশে করবেই। কিন্তু এখন যে সমস্যাটা এসেছে বা এখন যে সিনারিওটা এসেছে তাতে কিন্তু সব পাল্টে গেছে। তোমরা জানো যে কুলি সিনেমাটা যেটা রিলিজ করছে সেটাও কিন্তু একই দিনে রিলিজ করছে দুটো সিনেমা। এবং এখানে যেটা হয়েছে দেখো, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নিয়ম আছে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বাকি ইন্ডাস্ট্রির মতো কিন্তু নয়, মানে অন্য ইন্ডাস্ট্রিতে সব সিনেমা যখন রিলিজ করে সেটা কিন্তু 8 উইকস এর একটা উইন্ডো থাকে, মানে 8 উইকস সিনেমাটা চলুক বা না চলুক, 8 উইকস সিনেমাটা হলে চলে, তারপর সেটাকে ওটিটিতে রিলিজ করে দেয়। তার উদাহরণ হচ্ছে সিকান্দার। দেখো, সিকান্দার সিনেমাটা কিন্তু চলেনি, কিন্তু এখনো ওটিটিতে আসেনি। এটা 8 উইকস এর একটা উইন্ডো থাকে, সেটা তেলেগুতেও থাকে, কিন্তু তামিলেও এটা মানে তেলেগুতে এটা সব ইন্ডাস্ট্রি থাকে, একমাত্র তামিলে কিন্তু এটা থাকে না। তামিল ধরো 3 সিনেমাটা যদি না চলে তো 3 উইকের মধ্যে কিন্তু ওটিটিতে রিলিজ করে, তার জন্য কিন্তু এরা বেশি অনেক টাকা পায়। যেমন গুড ব্যাড আগলি যে সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু ওটিটিতে রিলিজ করার পক্ষে এক্সট্রা 30 থেকে 40 কোটি বেশি তারা পেয়েছে। তো এই কারণে কিন্তু তারা মানে 3 উইকস এর একটা উইন্ডো বা 2 উইকস এর একটা উইন্ডো তারা রাখে। 2 উইকস রাখে না, 3 উইকস এর একটা উইন্ডো রাখে, তারপরে তারা কিন্তু ওটিটি রিলিজ করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে এই যে কুলির ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে, দেখো তার রেট্রো, তোমরা সিনেমাটা জানো, রেট্রো সিনেমাটা কিন্তু যে যে মানে চলছে, এবং এই সিনেমাটা যেহেতু এটা মানে 3 উইকস এর একটা উইন্ডো বা 8 উইকস এর উইন্ডো থাকে না, তার জন্য ন্যাশনাল চ্যানেলে কিন্তু এটা রিলিজ হয় না। আমি প্যান ইন্ডিয়া সিনেমা বলছি, যেমন ন্যাশনাল চ্যানেলে রিলিজ হয় না, মানে পিভিআর, আইনক্স, সিনেপলিস, এখানে কিন্তু এই দেখো ওদের সবসময় একটা থাকে যে 8 উইকস এর উইন্ডো থাকে এই ন্যাশনাল চ্যানেলে, যে ওদের সিনেমাটা এতদিনই কিন্তু হলে চলবে। কিন্তু যেহেতু তামিল সিনেমা এই উইন্ডোটাকে মানে না, সেই জন্য কিন্তু তামিল সিনেমা মানে ন্যাশনাল জেনে খুব একটা রিলিজ করে না। কিন্তু এই ক্ষেত্রে লোকেশ কানেকরাজ তার সিনেমাটা নিয়ে এতটাই কনফিডেন্ট যে সে বলে দিয়েছে যে হিন্দি বেল্ট এটা 8 উইকসই থাকবে। তো সেই ক্ষেত্রে মানে এতটাই কনফিডেন্ট, দেখো এটা একটা খুব ভালো দিক যে সিনেমার প্রতি, তার প্রোডাক্টের প্রতি তার এত কনফিডেন্স। তো এবার যেটা সমস্যা হয়েছে যে দেখো দুটো সিনেমাই কিন্তু ন্যাশনাল জেনে চলবে, তো যেটা একা একটা সিনেমা চলা এবং দুটো মানে জবরদস্ত সিনেমা আর একটা তাকে টক্কর দিচ্ছে, তো অবশ্যই সেটা শোটা কমে যাবে, বক্স অফিস কালেকশন কমবে। একই দিনে মানুষ তো দুটো সিনেমা একসাথে দেখবে না, যাদের যেটা ভালো লাগবে সেটা দেখবে। এবং এখানে অবশ্যই এখানে যেটা আছে, অনেকে অনেকে এখন আমাদের এই হিন্দি বেল্টে বলছি অনেকে ফ্যান আছে যারা এখন লোকেশ কানেকরাজের ফ্যান হয়ে গেছে, তার সিনেমার ফ্যান হয়ে গেছে, আর রজনীকান্ত স্যারের ফ্যান আছে, আমির খানের ফ্যান আছে। আমির খানও কিন্তু একটা এক্সটেন্ডেড ক্যামিও করবে, এবং সিনেমাটা যদি ব্যাপকভাবে রিভিউটা ভালো আসে তাহলে কোন লেভেলে চলে যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কিন্তু অবশ্যই আর কিন্তু ওয়ার 2 কিন্তু এতটা মানে 70 কোটি টাকার যে ফার্স্ট ডে কালেকশন সেটা কিন্তু মনে হচ্ছে না আর করতে পারবে। তো এই জায়গাটাতেই কোথাও একটা খারাপ লাগছে যে অবশ্যই একটা সিনেমা যেটা ভেবেছিলাম, দেখো সব থেকে হিন্দি বেল্টে সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছিল 5,40,000 5,82,000 এরকম একটা, সেটা হচ্ছে জওয়ান, তারপরে আছে পাঠান। হ্যাঁ, অবশ্যই সব থেকে বেশি টিকিট বাহুবলী করেছিল, কিন্তু আমি হিন্দি বেল্টের কথা বলছি। হিন্দি বেল্টে সব থেকে বেশি যে টিকিট সোল্ড আউট হয়েছিল সেটা হচ্ছে আমাদের জওয়ানের, তারপর আছে পাঠানের। তো জওয়ানকে বিট করার ক্ষমতা কিন্তু রাখতো ওয়ার 2, কিন্তু যেহেতু ওয়ার 2 এর সাথে এখন কুলি চলে গেছে এবং কুলি একটা এরকম ড্রাস্টিক, তার একটা এরকম চেঞ্জেস এনেছে যে 8 উইকস উইন্ডো, এটা কিন্তু কখনো হয় না তামিল সিনেমাতে। তো অবশ্যই এই সিনেমাটার প্রতি এতটাই মানুষের মানে মেকার্সের কনফিডেন্স যে সে সেটা কিন্তু এটা করেছে, মানে সিনেমাটা যদি হিন্দি বেল্টে চলবে সেটা কিন্তু একদম তারা জানে। তো এবার সেটাই দেখার যে দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা এগিয়ে যায়, কেননা ন্যাশনাল চ্যানেল কিন্তু দুটো সিনেমাই এখন রিলিজ করবে। তো অবশ্যই মানুষ যারা যেটাকে ভালোবাসে সেটা তো অবশ্যই দেখবে, মানে অডিয়েন্সটা ভাগ হয়ে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো তোমরা ফার্স্ট ডে কোন সিনেমাটা দেখবে, তোমাদের কাছে কোন সিনেমাটা বেশি ফেভারিট, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই সবাই ভালো থেকো, একটা লাইক কিন্তু দিয়ে যাও। টাটা।